এবারে হঠাৎ রোজকার মতো চা খেতে খেতে বাবাও ছিল ঘরে। হঠাৎ এরকম একটা কথা শুরু হলো মায়ের মামা বাড়ির, মায়ের বাবার বাড়ির। স্কুলে পড়ার সময় ওদের এক মাস্টারের কাছে ডাল খাওয়ার গল্প শুনতো। সময়টা হচ্ছে 1975-76। ডাল খাওয়া নাকি সেই সময় এক উল্লেখযোগ্য ঘটনা। আমি তো শুনতে অবাকই হয়ে গেল। আমি আবার রিপিট করলাম, ডাল? যে ডাল খাই সেই ডাল সেটা উৎসবের মতন। ডাল হলে নাকি লোক ভাতও বেশি খেত, সব কিছুই নাকি বেশি বেশি খেত। এটা ওই ব্যাপার। এই ডাল খাওয়া প্রসঙ্গে আরও সেই সময়ের আরও নানা রকম দৃশ্য গল্পের মধ্যে ফুটে উঠছিল। সেখানকার পরিবেশ কেমন থাকতো, লোকজনের পোশাক পরিচ্ছদ কেমন থাকতো, কথাবার্তা কীভাবে বলতো, মাস্টাররা কেমন ছিল, ছাগল চড়ানোর যে ব্যাপারটা খুবই কথা। ওর এক্সপিরিয়েন্স আমারও আছে। আমি তখন ক্লাস 3-4 পড়ি, দেশ বাড়ি গেছিলাম, তখন একবার কাজটি করেছিলাম। দারুণ থ্রিলিং ব্যাপার, মনে আছে ছবিটা এখন পরিষ্কার। সেটাই আমি আর লোভ সামলাতে পারলাম না রেকর্ড করার। তার আগে কিছুটা ইন্টারেস্টিং গল্পের শুরুটা কীভাবে হয়েছিল সেটা মিস করে গেছি, কিন্তু তাও যতটুকু পেয়েছি আমি মিস করা দরকার। দেখুন, শুনুন, রাখছি। হ্যাঁ, আমি দেশে গেছি। দেশে আমি ছাগল তুলতে গেছি। ছাগল তো হারিয়ে যাওয়া খোঁজার ব্যাপারটা তো একটা থাকেই না। তাহলে এবারে স্কুলে আছি, ক্লাস এবারে যখন হলো, টিফিন হয়ে চারে গিয়ে ওই ছাগল নাড়া বলে, মানে ওইখান থেকে ওই উঠিয়ে আরেক জায়গায় ঢুকে দিতে হবে। দিয়ে এবারে আছে এক্সপিরিয়েন্স। দিয়ে টিফিন বেলায় তাকে ঠুকে দিয়ে অন্য 4টি ছাগলকে ঠুকে দিয়ে চলে এলো। ও যখন ছুটি হবে সেই ছাগল 4টিকে দিয়ে ঘর চলে গেলাম। দিয়ে এবারে ঘরের খাওয়া দাওয়া কাজ, দিয়ে সন্ধ্যাবেলা তো পড়াশোনা এসব আর কি গল্প করতে পারে। যেদিনে আমাদের বড় গৃহস্থ সংসার, ডাল তো আমাদের কোনোদিন হয়নি। ডাল হওয়া তো বিরাট সমস্যা। ডাল যেদিন হবে সেদিনে সব ডবল ভাতটা হবে, কারণ খরচাটা আরো কত বাড়ছে। ডালও হবে, উপরন্তু খাবেও সব ডবল। মানে সেই ওই রকম কথাগুলো সে বলতো আর কি। বুঝতে পারছি, গল্পের মতো এত সুন্দর বলে না। আমাদের দাদা এই গল্পগুলো করে তো, এত সুন্দর উপমা দিত না। এরকম একটা কবিতা পড়বে, মানে খুব ভালো মাস্টারমশাই আর কি। বলতে বলে, চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। আমাকে ওই কথাগুলো আমি কোনোদিন ভুলিনি আর কি। সে বন্ধ করে মুদলেও মুদা কথাটা ছোটবেলায় তো ছেনাদের মাথায় তো অত তাড়াতাড়ি ঢুকবে না। বলার সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করলে বোঝা যাবে মুদলো মানে চোখ বন্ধ। তখন সে ওইভাবে চোখ বন্ধ করে বুঝাতো আর কি। যখন কোনো চিন্তা করতে হবে, কোনো কিছু করতে হবে, চিন্তা করার সময় চোখ খুলে চিন্তা করা যায় না, চোখকে বন্ধ করে চিন্তা করতে হয়, তবে সেই চিন্তাটা ঠিকঠাক তার ঘের পাওয়া যায়। ওই রকম করে তখন আমরা কত 5-6-এ পড়ি, তখন অতটা কথার কি আর অত মানে বুঝি। চোখ তাকিয়ে থাকলে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। দিয়ে ওই উপমাটা বলতো যে চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। ওইসব এক একটা মাস্টারমশাইয়ের এক একটা। ওটা কি কত সাল হবে তাও? হ্যাঁ, অনেকদিন। আমি সালটা জানতে চাই। 5-6-এ পড়ি। তুমি 5-6 মানে তখন কি মানে সালটা বলছি আমি, কোন হয়তো সময়? আমার 12 বছর বয়স হবে তখন। কত হবে মানে সালটা তখন কত? না আমি 5-6-এ পড়বো না। তখন সালটা কত হবে? 5-6-এ পড়বো না, আমি বড়ই হবো, কারণ আমি ওই স্কুলে আমি গার্লস আমি আসবো। হ্যাঁ, সেই যেই বয়সেই হও, আমি সালটা জিজ্ঞেস করছি। 9-এ পড়বো, 9-এ উঠে আসবো। 16-17 বছর। আমি হ্যাঁ, না 9-এ উঠে কি আর আমার 16-17 বছর? 15 ধরো। আমি তো গার্লস স্কুলে পড়তাম। কোন বছরে জন্ম? জন্ম 61, তাহলে আরো 15 প্লাস করো। 75, 1975-এর ঘটনা। যে 1975-76-এর ঘটনা, সেই সময় ডালের অবস্থা এরকম ছিল। মামারা হচ্ছে
মানে একদম এই ছোটবেলা দিয়ে দুষ্টু টুষ্টু মানে 5 থেকে পড়েছে আর কি। মামাকে খুব ভালোবাসতো মামা। আসু মানে পড়াশোনা করতে তো কারণ তখন কি ডাল ফলের ফলন হতো না নাকি? ডালের বড় ফলন দূরের হোক মানুষের না কেন, ক্রয় ক্ষমতা, মানুষের হ্যাঁ, তার মানে ক্রয় ক্ষমতা মানে কি, মানে ডালের ফল তবে যেসব। হ্যাঁ, তাদের যাদের চাষের interior- জিনিস ছিল তারা অঢেলে খেয়েছে। আচ্ছা, মানে মানে মার্কেটে তাদের আসেনি, কিনা মার্কেটে জিনিসটা আনতো না। কিনে জিনিস খাবে। কিনে কোনো জিনিস খেলে পয়সা আচ্ছা লাগবে। আচ্ছা, বুঝতে পারছি। তাদের যেগুলো হয়, তাদের বাগান বাড়ি আছে, কোথায় বেগুন এই যে হলো, ধরো, লাউডাঁটা মুগের হলো, ডাল, হয়তো বিরির একটা ডাল, ক্ষেত অড়হর খামার ডাল, লাগছে। আশুবাবু ওই যে ওই মাঠে ঘরের মাঠে- ছেলে বলে তার ওই যে মাঠের মাঝে যে ঘরটা করে তার চারপাশে বেড়া হ্যাঁ, দিয়ে বেড়া দিয়ে ওরা কি গাছ দেখেছিস লাগাইছে। মনে হয় ভান্ডারিয়া যাওয়ার সময় দিয়ে তাদের গাছ অ্যাজবেস্টারের লাগাইছে, ঘর, ওরা কিছু গাছ কিন্তু তার লাগাইছে। দুনিয়া গাছ লাগানো আছে। ও খুব ইয়ে। ওই যে সিস্টেমে যে ওরা বড় হয়েছে, কিন্তু তার সাথে চাষি একটা হাই বাসি স্কুলের মানুষ। টিচার, তার সে তো অনেক হাইফাই ভাবেই তো সে তো থাকতে এই যে পারে। অজিত প্রধান ডাক্তার, কিন্তু অজিত প্রধানদের ঘরের ওই ফ্যামিলি নাকি লাইফস্টাইল এরকম। ওই রকমই ধুতি আর ওই ওদের বাড়ির মেয়েরা পর্যন্ত চলে যাবে মাঠে ডাল তুলতে, ডাল তুলছে, মুগ ডাল তুলছে, সুটি তুলতে। গ্রামের দিকে তো সবাই যায়। কিনে যেটা কিনতে হবে সেটা বলে ওদের কাছে কঠিন ব্যাপার। আর ডাল খাওয়ার প্রচলনটা তখন মানে সেই ছিল। সময় তাহলে ডালটা খেলে কিনে খেত নাকি? হ্যাঁ, যাদের চাষ নেই আর কি। আচ্ছা, আর চাষবাস এবারে বেশিরভাগ- যাদের চাষ আছে, অবশ্য যেসব ওই ভান্ডারিয়ার অঞ্চলে তো শস্য ধানের এইসব চাষ তো নেই। হ্যাঁ, শস্য নিয়ে নেই, ওদের ধানের ব্যাপার আছে। ওইটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আশুবাবুর ঘর হচ্ছে ওই ওই উঁচু জায়গাটায়। ওই সাদরঙ্গি ফদরঙ্গি ওই 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 পাশের দিকে গ্রাম আর কি। ওই মামা নয়, আরো ওই সব মানে ইন্টিরিয়ার গ্রাম আর কি, মাওয়া তো ইন্টিরিয়ার গ্রাম আর কি। আশুবাবুকে ওদেরকে আমি হয়তো ওদেরকে বিএ পাস এমএ পাস করতে তো কত কসরত করতে হয়েছে, হয়তো স্কুলই নাই। আশুবাবুকে আমি অনেক দিন আগে থেকেই জানি। মনে হলো একটা দারুণ গল্প। আর কীভাবে গল্প কত স্বাভাবিক, কত ন্যাচারাল হয়ে গল্প বলতে হয় সেটা মানে দেখলেই বোঝা যাচ্ছে। কত সুন্দর লাইট, কত সুন্দর অ্যাম্বিয়েন্স। কনভারসেশন ইজ পিওর ব্লিস। আমার কনভারসেশন দারুণ লাগে শুনে, দেখতে এনজয় করে। খুঁটিনাটি এই যে কথা বলতে বলতে হঠাৎ চলে হাত মুছে নেওয়া, হঠাৎ চাটা রাখা ছিল, গল্প বলতে বলতে ভুলে গেছিলো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, বিস্কুটটা ডুবিয়ে একটু খেয়ে নিল অনেকক্ষণ গল্প বলার পর। বাবার প্রেজেন্সটাও এখানে ইম্পর্টেন্ট। সন্ধ্যাবেলা ঘরে থাকার কথা নয়, কিন্তু কোনো ঘটনাচক্রে আছে, এই ধরনের গল্পগুলো উঠে আসে। মনে হলো এগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার।